হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি নবম শ্রেণীর অধ্যায় 21 লগারিদম এই চ্যাপ্টারটি নিয়ে। এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটি সূত্রগুলি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম দুই দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। দেখো, প্রথম অঙ্কে বলেছে log 4 1/64 বেস 4 আছে, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা আগের দিন যে সূত্রগুলো ব্যবহার শিখেছিলাম সেই সূত্রগুলোর কোনো একটাকে ব্যবহার করব। এখানে আমরা প্রথমেই যে সূত্রটাকে ব্যবহার করব আমি ডান দিকে লিখছি, একটু দেখো। আগের দিন একটা সূত্র শিখেছিলাম log m/n বেস a, এটাকে লেখা যায় log m বেস a মাইনাস log n বেস a। এই সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে দেখো, এখানে m/n এই ফরম্যাটে আছে। তাহলে আমি এক কাজ করলাম, তাহলে 1 টা m এর জায়গায় আছে, তাই লিখলাম log 1 বেস 4 মাইনাস log 64 বেস 4। এবার আমাদেরকে একটা জিনিস আগের দিন শিখেছিলাম, তাহলে সূত্র কি কি ব্যবহার হচ্ছে আমি ডান দিকে স্টার মার্ক দিয়ে দিয়ে ওগুলোকে লিখতে থাকছি। আগের দিন একটা সূত্র আমরা জেনেছিলাম log 1 তার ভ্যালু 0, বেস যাই থাক না কেন বেসের উপর ডিপেন্ড করে না। তাহলে করে কি দাঁড়াচ্ছে, এখানে log 1 বেস 4 আছে, তাহলে এটার মান হয়ে যায় কত, 0 মাইনাস log 64। আগের দিন আরো একটা সূত্র আমরা শিখেছিলাম, যেখানে আমরা শিখছি log m টু দি পাওয়ার b বেসে যদি a থাকে, এটাকে আমরা লিখতে পারি log b টা সামনে চলে আসে log m বেস a, এই ফরম্যাটে লিখতে পারি। তাহলে এই জিনিসটা এখানে ব্যবহার হবে, কিন্তু তার আগে আমাকে ওই ফর্মে নিয়ে যেতে হবে। আমি একটু দেখি। দেখো, log 4 64, 64 কে আমরা লিখতে পারি 4 এর কিউব। কেন 4 এর কিউব লিখলাম সেটুকু একটু পরে বলছি আমি। তাহলে শূন্যটা বাদ, এখন আর দরকার নেই, তাহলে মাইনাস। তাহলে এই কিউবটা এবারে সামনে চলে যাবে এই সূত্র, ডান দিকে এই সূত্রানুযায়ী। তাহলে আমরা কি লিখছি, log বেস 4 4। আচ্ছা, আরো একটা সূত্র আমরা কে শিখেছিলাম, সেটা ছিল log a বেস a যদি হয়, অর্থাৎ a এবং বেস দুটোই যদি একই জিনিস দাঁড়িয়ে যায়, তাহলে করে তার ভ্যালু কত দাঁড়ায়, 1। তাহলে এখানে -3, দেখো এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় আছে 4 বেস 4, তার মানে এটা কি দাঁড়ালো ইনটু 1, তার মানে পুরোটা কি দাঁড়ায় -3। এই গেল আমাদের প্রথম প্রশ্নের আনসার। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা 2 এর দাগে চলে যাব, 1 এর 2 এর যে অঙ্কটা, সেখানে প্রায় একই রকম জিনিস, কিন্তু আমাদেরকে বুদ্ধি খাটিয়ে সেই ফর্মে নিয়ে যেতে হবে। প্রথমতই দেখো এখানে কি আছে, log ডান দিকে যেটা আছে আমি যদি সেইটাকে 0.01 এর হোল কিউব আকারে লিখি, তাহলে কি জিনিস দাঁড়ায়, ওই ফর্মে নিয়ে যাওয়া যায়। দেখো 0.01 ইনটু 0.01 ইনটু 0.01, তাহলে দেখো এই দুটোর গুণফল হয়ে যায় 0. এই তার সঙ্গে যদি 0.1 আবার গুণ করি, তাহলে 0.000001। তাহলে দেখো এইটার কে আমরা এই ফরম্যাটে লিখতে পারছি, আমি সেই জিনিসটাকেই লিখছি। দেখো 0.01 এর হোল কিউব আকারে লিখলাম, আর নিচে কত থাকছে 0.01। একটু আগের অঙ্কে আমরা কি দেখেছি, পাওয়ার আকারে যদি নিয়ে যেতে পারি তাহলে পাওয়ারটা সামনে গিয়ে বসে যাবে, তাহলে কি দাঁড়ায় log 0.01 বেসে কত আছে 0.01, পাওয়ারের 3 টা সামনে চলে গিয়েছে। তাহলে এই গেল আমার একটা পরিষ্কার চিত্র, যেখানে আমরা 3, আর যেহেতু খেয়াল করে দেখো এটা আর বেস দুটোই সমান হয়ে গিয়েছে, তাহলে আমরা বলতে পারি এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1। তার মানে 3 into 1 আনসার বেরিয়ে যাচ্ছে কত, 3। ওকে, বেশ। 3 এর অঙ্কে চলে যাব। 1 এর 3 এর অঙ্ক, যেখানে কি জানতে চেয়েছে একটু দেখে নি। 1 এর 3 এর অঙ্কটা বলছে, 1 এর 3 এর অঙ্কে বলছে log √6 216 আছে, বেসে √6 আছে, এটার ভ্যালু কত বের করতে। আমরা সেই আগের অঙ্কগুলোর যে সূত্র সেগুলো আমরা পরপর ব্যবহার করতে থাকবো।
আমরা সেই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখবো যে কোন সূত্র কি ব্যবহার হচ্ছে। আমাদের সূত্রগুলো আশা করি মনে আছে। আমি তবু প্রথমেই 4টে সূত্র বললাম, রিপিট হচ্ছে যেগুলো সেগুলো আর বারবার উল্লেখ করছি না, কিন্তু সূত্রগুলো ব্যবহার করছি। একটু দেখো এখানে কি বলতে পারি আমরা। দেখো 216 কে আমরা লিখতে পারি 6 এর কিউব, কেননা 6 কে 3 বার গুণ করলে 216 পাই। একই রকম ভাবে আমরা যদি এইটাকে √6 লিখি তাহলে কি দাঁড়ায়, আমরা 6 কে √6 এর হোল স্কয়ার লিখতে পারি, অবশ্যই পারি, সূচককে তাই শিখেছি। তাহলে তার হোল কিউব, তাহলে কি জিনিস দাঁড়ায়, √6 এর হোল 6 আমরা বলতে পারি, অর্থাৎ 216 কে কি বলতে পারলাম, √6 এর হোল 6। আমি সেই জিনিসটা এখানে কাজে লাগাচ্ছি। কি লাগালাম, 216 এর জায়গায় √6 পাওয়ারে হোল 6 আর এখানে √6 থাকছে। তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে পাওয়ারটা সামনে চলে এলে কি হয়, পাওয়ারটা সামনে এসে 6 হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, লগ √6 বেস, সেটাও √6। তাহলে 6 লগ √6 বেসে √6, তাহলে 6 * 1 = 6। এইটা গেল আনসার। কোন দুটো সূত্র এখানে ব্যবহার করেছি, সূত্রগুলো কি কি, একটা ব্যবহার করলাম এক্ষুনি লগ m পাওয়ারে b বেসে a, এটা যদি থাকে তাহলে এটা হয়ে যায় লগ m বেস a, b টা সামনে এসছে পাওয়ারের b টা। আরেকটা কি ব্যবহার করেছি, লগ a বেস a, সেটা একই বেস আর সামনে যেটা বসে যদি একই হয়ে যায় তাহলে করে তার মান হয় 1। এই দুটো সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, 4 অঙ্কটায় চলে যাব। 4 অঙ্ক কি বলছে, 1 4 বলছে, দেখো 1 4 বলছে লগ 1728 বেস কত 2√3 যদি হয় তাহলে এর মান কত সেটা নির্ণয় করবার কথা এখানে বলা হয়েছে। তাহলে প্রথমেই দেখো 1728 বা 1728 কে আমরা কি আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমি এর তাহলে 2 8 16, 2 6 12, 2 4 8। দেখো আবার যদি করি এটা কি দাঁড়ায় 2 4 3 2, এইভাবে যদি আমি করতে থাকি কি দাঁড়ায় 216 108 54 27 3 9 3 3। অর্থাৎ আমরা 1728 কে আমরা বলতে পারি কি 2 1 2 3 4 5 6 2^6 into 3 এর কিউব। আচ্ছা, আমরা এটাকে আরো সহজভাবে কি বলতে পারি, 2^6 একটু আগে করেছি 3^6, এই জিনিসটাকে আমরা জাস্ট আগের অঙ্কতে করেছি এটা ব্যবহার করলাম। তাহলে এইটাকে একসাথে লিখতে পারি 2^3 হোল 6। আমি আগের দিনই বলেছি এই চ্যাপ্টারটা করবার জন্য সূচকের খুব ভালো রকম ধারণা থাকা দরকার, তাই একটু সূচকটাকে ঝালিয়ে নেবে এই সময়। বেশ, তাহলে আমরা 1728 কে ফাইনালি কি লিখতে পারলাম 2√3 হোল 6। আমি শুধুমাত্র এখানে কি ব্যবহার করছি, দেখো লগ 1728 এর বদলে আমি বসিয়ে দিচ্ছি 2√3 হোল 6, বেসে কত আছে 2√3। তাহলে আমার আগের অঙ্কে কি শিখেছি, পাওয়ারটা কোথায় যায়, সামনে চলে যাবে। তাহলে 6 এটা কি দাঁড়াবে লগ 2√3 বেসে কত, সেটাও 2√3, তাহলে 6 * 1, কেন না বেস আর সামনে যেটা বসে দুটোই সমান হয়ে গিয়েছে, তাহলে 6 কে 6, তাহলে এই গেল আমার আনসার। আমরা এখানেও কি সূত্র ব্যবহার করলাম একটু লিখে নেব, ডান দিকে জায়গা কম আছে বাম দিকে লিখছি, সেটা কি, এখানে যে সূত্র ব্যবহার করলাম লগ m মাথায় b বেস a যদি থাকে তাহলে এটার মান দাঁড়ায় b লগ m বেস a। এইটা একটা। দ্বিতীয় সূত্র কি ব্যবহার করলাম, লগ a বেস a, অর্থাৎ লগ a এবং তার বেস যদি একই হয়ে যায় তাহলে তার মান কত দাঁড়ায় 1। আমরা এই দুটো সূত্র এখানে ব্যবহার করেছি। তাহলে এই গেল 4 অঙ্কটা। এরপরে আমরা 2 এর যে দুটো অঙ্ক আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু দেখে নি 2 এর প্রথম অঙ্কটা কি বলেছে। 2 এর প্রথম অঙ্কটা বলছে
625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসেব করে লিখি। নিধান মানে বেস। ধরি নিধান, বোঝার সুবিধার জন্য আমি বেসটা লিখলাম x। তাহলে কি বলেছে স্পষ্টভাবে একটু বুঝি। জানতে চেয়েছে কত? 625 এর লগারিদম 4 অর্থাৎ log 625 equals to 4। বুঝতে পেরেছো? নিধানটা কত জানি না, বের করতে হবে। নিধানটা কত? এখানে x, তার মানে প্রশ্নানুযায়ী এইটা বলা আছে। কি বলা আছে? log 625 বেস x সমান 4, অর্থাৎ 625 এর লগারিদম 4, যেখানে বেসটা আমরা জানি না, যেটাকে x ধরেছি। তাহলে আমাদেরকে এইটা সমাধান করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা আগের দিন যা শিখেছিলাম সেটাই ব্যবহার করব। কি শিখেছিলাম না, আমি একটু মার্ক করি, পরে মুছে দেব। আমরা কি জানি? প্রজা তার পাওয়ারে রাজা, ঠিক আছে? রাজা সব সময় সেপারেট থাকে, আলাদা থাকে। তাহলে প্রজার পাওয়ারে রাজা। আচ্ছা, তাহলে কি লিখলাম? প্রজা তার পাওয়ারে কত? রাজা, সমান আর একটাই সংখ্যা পড়ে আছে দেখো 625। তাহলে কি জিনিস দাঁড়িয়ে গেল? এখান থেকে আমরা পেলাম কি, কিভাবে? প্রজা তার পাওয়ারে কত? রাজা, মানে x পাওয়ারে 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 625। তার মানে এই জিনিসটা কি দাঁড়ায়? x সমান এবার 625 কে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমি ভাঙি, দেখো 5 125, আবার 5 দিয়ে ভাঙবো 25, 5 5, দেখো 5 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। তাহলে দেখো দুই দিকে আমরা পাওয়ার কত পেয়েছি? একই পাওয়ার। যদি সূচকের ক্ষেত্রে আমরা কি নিয়ম শিখেছিলাম? দুটো সংখ্যা যাদের পাওয়ার একই হয়ে যায় অথচ তারা মানে ইকুয়াল, তাহলে অবশ্যই সংখ্যা দুটো ইকুয়াল হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু y। অর্থাৎ আমরা নিচে নিধান কি ধরেছিলাম? x, x এর মান কত বেরোলো? 5। ওকে, নেক্সট অঙ্ক, একদম একই রকম অঙ্ক আমরা করব। কি সেটা একটু দেখে নি। দেখো এখানে বলছে 5832 এর লগারিদম 6 হলে নিধান কি? আবার একই রকম ভাবে আমরা ধরে নিই নিধান কত বা বেস, এটাকে y ধরি। তার মানে ধরি নিধান বা বেস সমান y। তাহলে বলা আছে কি? প্রশ্নানুযায়ী কি বলবো তোমরা নিজেরাই করতে পারবে। কি? log 5832 মানে 5 এর 3 2 এর লগারিদম। তাহলে 5832 এর লগ, অর্থাৎ log 5832 ইকুয়ালস টু 6। কোনটা জানি না? y। তার মানে বেসটাকে আমাদের জানি না, সেটাকে আমাকে জানতে হবে। আমরা জানি একটা লগ লিখতে গেলে তার বেস অবশ্যই থাকা প্রয়োজন। তাহলে কি জিনিসটা পেলাম এইবারই যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে, আমরা কি জেনেছি? একটু আগেই জানলাম কি, প্রজার মাথায় রাজা বসে সব সময়ের জন্য, প্রজাদের ঘাড়েতেই বসে রাজা হওয়া যায়, তাই তো? তাহলে কি দাঁড়ালো? প্রজা y তার পাওয়ারে 6 ইকুয়ালস টু 5832। এবার আমার এই 5832 কে ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে যদি করি 2 9 1 6 1 4 5 8, তারপরে যদি হয় আবার 2 দিয়ে 7 2 9, তারপরে হয় আমি যদি 9 দিয়েই করি তাহলে 3 বার 9 এলেই কাজ মিটে যাচ্ছে। তার মানে হিসেব মতন এইটা দাঁড়াচ্ছে কত? 5832 ইকুয়াল টু 2 এর কিউব ইনটু 9। এটাকে লেখা যায় দেখো 2 কিউব ইনটু 3 স্কয়ার তার হোল কিউব। তার মানে পুরো জিনিসটা দাঁড়িয়ে গেল 2 কিউব। আমরা আরেকটা কাজ করতে পারি, এইটাকে তো √2 এর হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি, আর এটা হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 6। তার মানে 3√2 তার হোল 6। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি অবশ্যই 3√2 হোল টু দি পাওয়ার 6। এইবারই একটা জিনিস দেখো,
দুই দিকেই কি দাঁড়িয়ে যাচ্ছে, y টু দি পাওয়ার 6, দুটোর পাওয়ার একই হয়ে যাচ্ছে, তার মানে y সমান 3√2, অর্থাৎ দ্যাট ইজ দ্য আনসার। আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে 1 এবং 2 এর দাগ নিয়ে আলোচনা করব। বেশ, আমরা দুটো দাগের অঙ্কগুলো নিয়েই আলোচনা করতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কগুলো বা পরের দাগের অঙ্কগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। ততক্ষণের জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়।